হ্যালো ভাবি, পরশ ভাইটা 10টা মিনিট জোরে ক জোরে ক। পরশ ভাই, পরশ ভাই, 10টা মিনিটের জন্য এলো, নিচে আসেন। 10টা মিনিট? হ্যাঁ ভাবি 10টা মিনিট জন্য একটু নিচে নামান। পরশ ভাই রে, এখন বাজে আসছে গিয়ে যে বেরোইলো ভাই কেবল এই যে 4:56। আপনি তো লেট করেছেন মিয়া। না ভাই, এটা আমার 1 ঘন্টা দরকার। আমার শরীরকে কি আসছিল কাটছে। তোর কি চুল কাটা দিয়েছে সিবাত ভাই? তাই কো। না না ভাই, আমি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম আবারও নতুন একটা চমলক্ষ ভিডিও নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকদিন পরে পরশ সাহেব জাপান থেকে এসেছে, আর আমরা ভাই ব্রাদার, শরীফ ভাই আছে, আরও ভাই ব্রাদার যারা আছে ইকরাম ভাই দিয়ে সকলে অনেকদিন পরে একসাথে হয়েছি। খুবই আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা সকলের সাথে থাকুন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের মাঠেই যদি কক্সবাজার থাকে তাহলে আমাদের এত দূরে কক্সবাজারে কেন যাওয়ার দরকার? সো সকলে বলতেছে নাকি এটা নাকি মিনি কক্সবাজার। আসলে আমি এসে দেখলাম, কি দেখলাম, কি চিত্র দেখলাম, আপনার সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন। সো সামনের দিকে এগোতে থাকি। বাইকে চেপে শরীফ ভাইয়ের দোকানে আসলাম, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। আমাদেরকে চা পান করানো হলো। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা এরিয়া নিয়ে আমাদের শরীফ ভাইয়ের দোকান। এখানে আপনারা যে কোনো রকমের বাদাম অর্ডার দিতে পারেন এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। সো আপনারা অর্ডার দিতেই পারেন। তো চলেন সামনের দিকে একটু যাওয়া যাক। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের আঁকাবাঁকা পথ থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের একটু কষ্ট হচ্ছে, আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যে ওয়েদারটাতে যাচ্ছি, হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরশ ভাই সে অনেক আনন্দিত। দেখতে পাচ্ছেন পথগুলো কেমন, বৃষ্টি হচ্ছে তো, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এর জন্য রাস্তাঘাট অনেকটাই ভেজা। সো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেকেই আসলে এই মিনি কক্সবাজারে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে চারিপাশে পানি আর পানি, আর দুই এক জায়গাটায় চাষাবাদ করা হচ্ছে। এখনও এই পথ শেষ হয়নি, আর একটু সামনে যে শেষ হবে এখানে ছোট ছোট কিছু ঝালমুড়ির দোকান হয়েছে। তো আসলে রোদ যদি চলে আসে এই মিনি কক্সবাজারটা আবার মরুভূমিতে পরিণত হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশ দিয়ে অনেকেই আসলে এই মিনি কক্সবাজারে আসতেছে। চারিপাশে শুধু পানি আর পানি। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে এখানে এসে আমার কতটা ভালো লাগতেছে, আর লোকেরা অনেকে অনেক কথা বলেছে, আসলে সেটা কেমন। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ভাই ব্রাদার যখন একসাথে হয় তখন কি অবস্থায় আপনারা সকলেই জানেন। সো আমাদের এই দিনটা অনেক মজার ছিল, যেহেতু অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে সব ভাই ব্রাদার একসাথে আড্ডা দিচ্ছি। সো আমাদের সামনে এখন ব্লগিং করবেন স্লো পরশ ভাই। চৌগাছার ভিতরে ভাই একবারই দিছি আর হ্যালো গাইস, আমরা এখন আছি চৌগাছার মধ্যে, যাচ্ছি সিবাত ভাইয়ের বিয়েতে। কিন্তু সামনে কাদা থাকার কারণে এখানে আমরা যাত্রা বিরতি দিয়েছি। আপনি একটু পিছনের ক্যামেরাতে দেখেন ভাই, সামনে শুধু কাদা, এখানেই শেষ প্রান্ত। আমাদের সাথে সিবাত ভাই শ্বশুর বাড়িটা একটু সামনে, ওই যে দেখা যাচ্ছে। আমাদের সাথে আছে প্রবাসী পরশ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে হচ্ছে যে ইকরামুল ভাই। এখানে ট্রাই করি। এটা কিন্তু এখন এরা ধান লাগাতে পারে, এদের কিন্তু খুব দূর অবস্থা। আমাদের শরীফ ভাই, 2-3 জন মিলে আবার রাতে মনে হচ্ছে বৃষ্টি থাকে। তো দর্শক, এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে। আমি জানি না কিছু যে এই সামনের দিক থেকে এই মাথায় কিভাবে আসলো। তো এখানে যারা স্থানীয় ভাই ব্রাদাররা আছে তারা কিছু ভাই একটু বলেন যে এই রাস্তাটা হঠাৎ করে এই রাস্তাটা কোন দিকে যাবে ভাই? এই রাস্তাটা যাবে আমাদের সিবাত ভাই শ্বশুর বাড়ির সামনে দিয়ে
বাইরে তো সত্যি কথা বলে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই বিলের ভিতরে হচ্ছে যে অনেকে মাছ ধরতে যাচ্ছে। শরীফ ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকা এটা। ওরে শ্বশুর বাড়ি এত খারাপ ছিল তখন এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন। এখন কি অবস্থা? এখন তো রাস্তাঘাট ভালো হয়ে গেল। তুমি যখন বাঁকড়ায় ছিলে, বাঁকড়ার থেকে মহিষপাড়া রাস্তা খারাপ তো না ওখানে, কিন্তু আমরা তো ভিতর দিয়ে ঘুরে আমার যখন ভিতর দিয়ে নিয়ে গেল ওই সময় জিগর গাছা রাস্তায় কাজ চলছিল। প্রিয় দর্শক, এটাই হচ্ছে মিনি কক্সবাজার। সো আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, প্রকৃতির কিঞ্চিত সৌন্দর্য আমরা দেখেছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি এই দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।